হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আজকের ভিডিওটা তাদের জন্য যারা বই পড়তে ভীষণ পছন্দ করে, আর যারা বই পড়তে পছন্দ করে তাদের তো বুকমার্কস অবশ্যই পছন্দের। তো আজকে আমি শেয়ার করব কিছু বুকমার্কস আইডিয়া। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে মোটা কাগজ নিয়েছি, যেগুলো হচ্ছে কার্ড প্রিন্ট করার কাজে ইউজ করা হয়। তো এটাকে আমি সাইজ করে কেটে আমি যতটুকু নিব অতটুকু করে নিলাম। তো এরপর দেখো আমার গাছের কিছু বাগানের ফুল ছিল, তো ওগুলো আমি ড্রাই করে নিয়েছিলাম। তো ওগুলো আমি গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি কাগজের উপরে। এটা খুবই সতর্কভাবে করতে হবে, কারণ ফুলগুলো যেহেতু ড্রাই, যে কোনো মুহূর্তে শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। তো এরপর আমি একটা কাগজে একটা কোড লিখে নিলাম। এই কোডটা তোমাদের পছন্দ মতো লিখে নিতে পারো যদি তোমরা বানাতে চাও। তো এটাকে লিখে আমি এই মাঝখান থেকে লাইনগুলোকে কেটে নিচ্ছে, কেটে একদম চিকন করে নেব, যেন বুকমার্কসের উপরে এটাকে আঠা দিয়ে লাগানো যায় সেই পরিমাণ চিকন, এবং সাইজটা ওভাবে রাখতে হবে। তো আমি এটাকে কেটে এরপর এই যে দেখো উপরে লাগিয়ে নিলাম গ্লু দিয়ে। তো এই যে অলমোস্ট আমার এটা মেক করা শেষ। তো এরপর আমি এটাকে একটু মোটা করার জন্য এই সেম সাইজের আরেকটা পেজ কেটে নিব। আমি নিচ থেকে একটু বাকি অংশ কেটে নিয়েছি, কারণ এটা আমার কাছে অনেক লম্বা মনে হয়েছিল। তো এই যে দেখো আমি সেম সাইজের আরেকটা অংশ কেটে নিয়েছি সেম শেপের। এরপর আমি এটাকে গাম লাগিয়ে পেছনে এটার সাথে লাগিয়ে দিব। তো এরপর আমি মেশিন দিয়ে একটা আইলেট করে নিলাম, কারণ এটার মধ্যে আমি একটু জুট রোপ দিয়ে একটু ফিতার মতো লাগিয়ে নিব। তো এই যে জুট রোপ, এটাকে একটু ভাঁজ করে এটার সাথে একটু ফিতা টাইপের। তো দেখতেই পাচ্ছ এটা অলমোস্ট শেষ, এটা ডান। তো এরপর আমি পরের আইডিয়া চলে গেলাম। এটা একটু লং প্রসেস, কারণ এটা অনেকটা একটু জটিল টাইপের। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এই যে খাকি কালারের যে পেপার, এটাকে আমি সেম সাইজে বা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সাইজেও নিতে পারো। তো ওইভাবে সাইজ করে দুইটা করে 4 পিস কেটে নিচ্ছি, কারণ এই কাগজটা অনেকটা থিন ছিল। এটা আগেরটার মতো, এটা যেহেতু কার্ডের কাজে ইউজ করা হয় না, তো এটা অনেকটা পাতলা ছিল। তো এই জন্য আমি 2 পিস করে 4 পিস করে কেটে নিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছ এখানে আলাদা আরেকটা পেজ নিয়ে এটাকে আমি একটা শেপ দিয়ে নেব। এটার উপরে একটু কি বলে, এটাকে হুক টাইপেরই মেক করব, বাট এটা একটু ডিজাইন থাকবে, এই জন্য আমি গোল করে কেটে নিচ্ছি। তো এই বুকমার্কসটা বানাতে অনেক সময় লাগবে, কারণ এটা একটু ক্রিটিক্যাল প্রসেস। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা কে কে বাসায় বসে বুকমার্কস বানাও বা বানানোর চেষ্টা করেছিলে তাও আমাকে জানাতে পারো। তো বুকমার্কস নিয়ে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। সেটা আমি যখন অনেক ছোট ছিলাম, যখন আমি মক্তবে পড়তাম কোরআন পড়ার জন্য। তো আমরা তো তখন ওই সময় বুকমার্কস বা এই টাইপের কিছু নাম আমরা জানতাম না। আমি জানতাম না যে এই টাইপের কিছু আছে। তখন আমরা যেটা এই যে সেপারা বা কোরআন পড়ার জন্য যেটা ইউজ করতাম, ওটাকে আমরা বলতাম নুক্তা। তো নুক্তা বানানোর জন্য তখন আমার মনে আছে, আমরা তখন ওই যে বিভিন্ন ধরনের চিপস বলো বা বিভিন্ন ধরনের রঙিন যে কাগজগুলো, ওগুলো আমরা একদম কোথাও পেলে কোনো খাবারের সাথে অথবা কেউ কিছু গিফট করলে, তো আমরা যেটা করতাম যে ওটাকে খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দিতাম সমান করে রাখার জন্য। এরপর ওটাকে কেটে অনেকটা ত্রিকোণ আকারের একটা এরকম বুকমার্কস, এখন যেটা জানি যে এটা আসলে বুকমার্কস ছিল তখন। তো ওরকম বুকমার্কস আমরা বানাতাম, ওটাকে বাংলায় আমরা বলতাম নুক্তা, ওটা আরবি পড়ার জন্য ব্যবহার করা হয়। তো ওই নুক্তা ধরে ধরে আমরা আরবি পড়তে যেতাম। তো আমার এখনও মনে আছে যে আমি অনেকগুলো এরকম কাগজ জমাতাম, আমি এবং আমার একটা কাজিন ছিল। তো আমরা এরকম কাগজ জমিয়ে নুক্তা বানাতাম। তো এরপর সেপারার মধ্যে, তারপর কোরআনের মধ্যে আমরা যখন পড়তে যেতাম মক্তবে, তো তখন ওই যে ওগুলো দিয়ে টেনে টেনে ওভাবে পড়তাম বুকমার্কসের মতো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি আরেকটা কাগজ, এটা একটা রঙিন পেপার, যেটা তোমরা চাইলে অন্য কালারও নিতে পারো। এটা তোমাদের
চয়েসের উপর ডিপেন্ড করে কোন কালারের বানাতে চাচ্ছ। তো আমি এই কালারটা নিয়ে এটাকে যেহেতু আমি একটা শেপ দেব, এটাকে হচ্ছে আমি একটা মানুষ অথবা একটা মেয়ে বলো, একটা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, তো যেহেতু ওটা শেপ দেবো এই জন্য হচ্ছে ওটার ড্রেস এবং অন্যান্য জিনিস মেক করার জন্য হচ্ছে এই কাগজগুলো কেটে নিচ্ছি। তো এটা অনেকটা একটু জটিল, বাট এটা দেখতে অসম্ভব সুন্দর। আমার কয়েকজন ফ্রেন্ডসকে আমি হচ্ছে এই বুকমার্কটা হচ্ছে দেখাইছিলাম, তো ওরা দেখে খুবই পছন্দ করছে। তো যাই হোক, দেখো আমি হচ্ছে এখানে আরেকটা সাদা কাগজ নিয়ে শেপ কেটে নিয়েছি। এরপর হচ্ছে ওই যেটা হচ্ছে যে মানুষ বা মেয়ে বলো, ওটার হচ্ছে যে হেড বা মাথা, ওটা হচ্ছে লাগিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে হচ্ছে আরও সুন্দর করে কেটে যে ড্রেসের যে ডিজাইনটা করব, তো ডিজাইনটার জন্য হচ্ছে আমি এগুলো কেটে নিয়েছি। ড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসের পার্ট, তো এটাকে আমি হচ্ছে গাম দিয়ে একটু লাগিয়ে নিলাম। এটাকে একদম সমানভাবে লাগানো যাবে না, দেখতেই পারছো উপর থেকে একটু লাগানো থাকবে, বাট নিচের দিকটা হচ্ছে একটু খোলা এবং নিচের দিকটা হচ্ছে একটু সরানো, একটার উপর একটা না। তো যাই হোক, এই যে শেপ করে কেটে নিচ্ছি। তো এখন আমি এই ড্রেসটাকে হচ্ছে মেক করে এটার উপরে হচ্ছে শেপটা লাগিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ড্রেসের পাশে একটু হাত লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি একটু ব্যাগ বানাবো এই যে মেয়েটার জন্য, বা এই যে শেপটা বা মহিলা যাই বলো, তো এটার জন্য আমি একটা ব্যাগ বানাবো। তো দেখো আমি আসলে উল্টা দিকে হচ্ছে ক্যামেরাটা সেট করে নিয়েছিলাম, তো যার কারণে আমি কি আঁকতেছি বা কি করছি কিছুই বোঝা যাচ্ছে না। তো এই যে হচ্ছে ব্যাগের সাথে ব্যাগের একটা ফিতাও কেটে নিলাম। এরপর আমি এটাকে হচ্ছে সুন্দর করে সমানভাবে কেটে শেপটা এটার হাতের নিচে দিয়ে হচ্ছে এরপর আমি গ্লু দিয়ে লাগিয়ে দিব। এরপর আমি ব্যাগের হচ্ছে হুকটাও সুন্দর করে লাগিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। তো এরপরে আমি এই পাশটায় আরেকটা হাত লাগাবো। হাত লাগানোর পর পুরো সেটটাকে হচ্ছে ওটার উপরে তোমার বসিয়ে দিয়ে আরেকটা বানাবো। তো এই বুকমার্কসটা বানাতে আমার প্রচুর কষ্ট হয়েছে, কারণ এটা অনেকগুলো পার্ট, ড্রেস মেক করা, ব্যাগ মেক করা, তারপর হচ্ছে ড্রেসটা আবার কোট টাইপের। সো এইটা হচ্ছে খুবই কষ্টসাধ্য ছিল এবং অনেক সময় স্পেন্ড হয়েছে এটার পিছনে। তো যাই হোক, এই যে ফাইনালি মোটামুটি শেষ হয়ে গেছে। এরপর আমি হাতার উপর আর একটু যে ডিজাইন বলে এটাকে দেওয়ার জন্য, মানে হচ্ছে তুমি যতই ডিজাইন করবে তত বেশি সুন্দর হবে, এটাই হচ্ছে সত্যি কথা। তো এরপরে আমি এই যে দেখো ফাইনালি আমি এখানে আর একটু হাত বের হয়ে থাকবে, মানে হাতার জামার হাতার নিচ থেকে একটু হাত বের হয়ে থাকবে, এই জন্য হচ্ছে একটা হাত বানাচ্ছি। তো ফাইনালি মোটামুটি সব কাটাকুটি শেষ হয়ে গেল, মানে সব আউটফিট এবং ফিচার অলরেডি মেক করা হয়ে গেছে। তো এরপর হচ্ছে এটা পিছনটা লাগাই দেবে, যেটা হচ্ছে বডি পার্ট তো আসলে দেখা যাবে না, যেটা হচ্ছে একটু পা বের করা থাকবে। তো এই যে আমি পা বের করে এই যে ফাইনালি দেখো এটা কত সুন্দর লাগতেছে অলরেডি। তো এরপর আমি হচ্ছে এটার মাথাটা একটু চুল আঁকার জন্য, মানে ফেসের ইটা আঁকার জন্য একটু কালো করে দিলাম। এই গালে একটু হালকা হচ্ছে কি বলে একটু শেড দিয়ে দিলাম, এটা যে কোনো কালার তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। তো ফাইনালি এটা কমপ্লিট। এখন আমি খাকি কালারের বেজটা বা যেটা হচ্ছে কাগজটা ওটার উপর হচ্ছে আমি এটাকে গ্লু দিয়ে আটকে দিলাম। এরপর হচ্ছে আমি একটু হুকের মতো বানানোর জন্য এই যে আবার হচ্ছে জুট রোপ, চিকন জুট রোপ যেগুলো, ওগুলো দিয়ে হচ্ছে সেম স্টাইলে যেটা আগের মতো ছিল ওটা থেকে হচ্ছে একটু ফিতার মতো করে বানিয়ে নিলাম। তো ফাইনালি এটা কমপ্লিট। সো এটা করতে আমার অনেক সময় গেল। তো এরপর আমরা নেক্সট এটা চলে আসলাম। এটা খুবই সিম্পল, খুবই ইজি।
এটা হচ্ছে জাস্ট পেপারটাকে তুমি র্যাপ করে হচ্ছে এটাকে সাইজ মতো ঠিক মতো হচ্ছে কেটে নেবে। তো পেপারটা র্যাপ করার আগে হচ্ছে তুমি কতটুকু সাইজে আসলে বানাতে চাচ্ছ সেরকম একটা মোটা কাগজে, যেটা ওই সেম কাগজ আমি যেটা আগের প্রথম বুকমার্কে যেটা হচ্ছে ইউজ করছিলাম কার্ড বানানোর জন্য, সেম টাইপের একটা কাগজে হচ্ছে আমি পেপারটাকে মুড়িয়ে এটা সেম একটু শেপ করে কেটে নিয়ে এরপর আমি হচ্ছে গ্লু দিয়ে লাগিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এরপর এটাকে পাশ থেকে কেটে সমান করে নিব এবং সেম ওয়েতে হচ্ছে অপোজিটটাও হচ্ছে অপর সাইডটাও আমি এইভাবে মুড়িয়ে দিব। এরপর আমি একটা আইলেট বানানোর জন্য মেশিন দিয়ে এটাকে হচ্ছে সেম ওয়েতে হচ্ছে একটু ফুটো করে নেব। এরপর হচ্ছে সেম এটার সাথে আমি একটু অন্য টাইপের হচ্ছে ফিতা বানানোর ট্রাই করছি। এটা অন্য একটা ম্যাটেরিয়াল ছিল, এই হচ্ছে আমি জানি না এই ফিতাটা আমার ছিল আগে থেকেই, তো এটাকে আমি নাম জানি না এটার। তো এই যে বাট এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, যদিও এটা সিম্পল ছিল। এরপরের বুকমার্কে চলে আসছি। এটা হচ্ছে সেম ওয়েতে হচ্ছে আমি যেটা কার্ডের জন্য ইউজ করছি একই টাইপের কাগজ, সেম কাগজ, ওটা হচ্ছে আমি নিয়ে এটার উপর হচ্ছে আমি একটা শেপ এঁকে নিলাম। এটা হচ্ছে একটা পাতা শেপ। তো এটা যেটা করব এটা আমি হচ্ছে এমব্রয়ডারি করব, তো হাতে এমব্রয়ডারি। তো যার জন্য দেখতে পাচ্ছ আমি একটা বোর্ড দিয়ে হচ্ছে এটাকে অনেকটা ছিদ্র করে নিচ্ছি, কারণ ছিদ্র করে নিলে হচ্ছে তোমার সুইটা হচ্ছে ঢোকাতে একটু ইজি হবে। আর যেহেতু হচ্ছে পেপারের উপর করা, সো এটা একটু টাফ, মানে যে কোনো সময় একটু ছিঁড়ে যাওয়ার বা একটু ঝামেলা হওয়ার চান্স থাকে। তো এটাকে একটু খুবই সতর্কভাবে এটাকে সেলাই করতে হবে। তো এখানে আমি যে কোনো কালার ইচ্ছা মতো একটা ইউজ করলেই হলো। তো এটা যেই কালারের পাতা বা যেই কালারের ইচ্ছা করে সেই রকম একটা করলেই হলো। তো আমি এখানে সবুজ কালার দিয়ে হচ্ছে ভিতরটা মানে পাতার মাঝখানটা হচ্ছে সেলাই করে নিলাম। এরপরে আমি হচ্ছে এখানে 3টা কালার ইউজ করব। তো প্রথমে হচ্ছে আমি এই যে অরেঞ্জ কালারটা দিয়ে এটাকে ফিল করে নিচ্ছি। এখানে 3টা শেডের একটা কালারের মতো হবে। আর এটা করার সময় একটু সাবধান থাকতে হবে, কারণ একই জায়গায় যদি হচ্ছে তোমার 2টা ফোর পড়ে তাহলে কিন্তু কাগজটা অনেকটা ফুটো হয়ে যাওয়ার মতো হবে এবং তখন কিন্তু একটু ঝামেলাদায়ক হবে, তখন ভাল লাগবে না। এরপর আমি অরেঞ্জের সাথে একটু ব্লু কালারের হচ্ছে পাতাটা দিয়ে নিয়েছি। জানি না আমি আসলে দেখতে কীরকম হবে বা কম্বিনেশনটা কীরকম হবে, তোমাকে জানাইও যে তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লাগছে। তোমরা চাইলে অন্য যে কোনো হচ্ছে কালার দিয়ে এটা করতে পারো, যে কোনো কালারের সুতো দিয়ে যে কোনো কম্বিনেশনে। তো আমি হচ্ছে এই কম্বিনেশনটা করলাম। তো এই যে শেষ। এরপর দেখো পিছনটা একটু শক্ত করার জন্য আমি সেম সাইজের হচ্ছে আরেকটা কাগজ কেটে এটা হচ্ছে গ্লু দিয়ে পিছনটাকে হচ্ছে একটু আটকিয়ে নিব, তাতে করে এটা অনেকটা শক্ত থাকবে এবং এটা অনেকটা মানে স্ট্রং হবে বা মজবুত হবে। তো অলমোস্ট এটা আমার বানানো শেষ, দেখতেই পারছো কত সুন্দর লাগছে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। তো এরপরে আমি নেক্সট বুকমার্কে চলে যাব। এটা খুবই ইজি। এটা আমার কাছে একটা আইসক্রিমের স্টিক ছিল, যেটাকে আমি হচ্ছে বোর্ড দিয়ে হচ্ছে একটু বোর্ডটাকে তাপ দিয়ে এরপর হচ্ছে ওটাকে একটু ফুটো করে নিলাম গোল করে। এরপর এটার উপর আমি হচ্ছে যে কোনো ইচ্ছা মতো একটা কালার দিয়ে নিলেই হলো। আমি একটু ইয়েলো কালার দিয়ে নিলাম। তো ইয়েলো কালার দেওয়ার পর এরপর আমি এটার উপর একটা কোট লিখবো, এটা যে কোনো ইচ্ছা মতো, এবং এটা সাইজ মতো লিখতে হবে, যেন খুব বেশি বড় বা খুব বেশি ছোট না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ হবে না। সো এটা লেখার আগে একটু চিন্তা করে লিখতে হবে যে কতগুলো ওয়ার্ড আমি লিখতে পারবো আর কোন কোডটা আসলে লেখা যেতে পারে। তো আমি এই যে দেখো একটা কোড লিখে ফেলছি, এই যে আই রিড পাস্ট মাই বেড টাইম। তো এটা অনেক ছোটো একটা কোড। এরপর আমি এটাকে ফিতা বানানোর জন্য একটা টার্সেল টাইপের, যদিও আমি টার্সেল বানাতে পারি না ওইভাবে। তো যাই হোক, আমি যেভাবে জানি, যেভাবে মানে যতটুকু বুঝতে পারছি বা যেভাবে জানি ওইভাবে হচ্ছে আমি একটু টার্সেল টাইপের বানানোর ট্রাই করছি। এটা হচ্ছে চাইলে অন্য কালারও দেওয়া যাবে, এটা ইচ্ছা মতো সেম একইকে যেই কালার পছন্দ করে। আমার মনে হয়েছে যে আমি একটু হোয়াইট কালার দিই, সো আমি হোয়াইট কালার দিয়ে এটাকে হচ্ছে একটু মেক করে এরপর আমি এটাকে বোর্ড দিয়ে ভিতর থেকে হচ্ছে একটু টেনে নিয়ে এটাকে হচ্ছে এভাবে লাগিয়ে দিলাম।
তো এটা করা শেষ। এরপর আমি হচ্ছে একটু ব্রাশ দিয়ে মাথাটাকে একটু করে নিলাম যেন ফ্লাফি মনে হয়। তো ফাইনালি এটা শেষ। এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে। তো এরপর লাস্ট বুকমার্কে চলে আসলাম। এই বুকমার্কটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে বানানোর পর। এটা যদিও খুবই সিম্পল। তো প্রথম আমি সেম ওয়েতে হচ্ছে আমি একটা সেই কার্ডের কাগজ নিয়ে, মোটা কাগজ নিয়ে ওটার উপর হচ্ছে একটু লাভ শেপ দিয়ে নিলাম। লাভ শেপ আসলে এঁকে নিছি। তো এরপর আমি শেপগুলোকে সুন্দর করে কেটে নিব। তো এটা একটু কষ্টসাধ্য কাজ, কারণ মাঝখান থেকে করতে হবে। তো যাই হোক, কলটা আমার হয়ে গেছে অলরেডি, কাটা শেষ। তো দেখতেই পাচ্ছি যে লাভ বের করে ফেলতেছি মাঝখান থেকে। তো এই যে এরপর আমি এটার পিছনে হচ্ছে সেই লাল একটা কাগজ নিয়ে নিলাম। তো এটা চাইলে অন্য কাগজ দিতে পারো, বাট আমার মনে হচ্ছে যে আসলে হার্ট বা লাভ শেপটা সবসময় হচ্ছে লাল হলে ভাল লাগে দেখতে। তো এই যে এটা অলমোস্ট বানানো শেষ। এটা খুবই সিম্পল বাট খুবই ভালো লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কোন বুকমার্কটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর ভালো না লাগলেও আমাকে জানাতে পারো। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।